প্রশ্রয় দেই না দিয়ে আমরা আমাদের দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাই। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, সামনে বিজয় আমাদের সুনিশ্চিত। আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন জুনায়েদ সাকি সাহেব, এটা তার নিজস্ব জন্মভূমি। আমরা যদি ওনাকে সহযোগিতা করি, ওনার মাধ্যমে আমরা সমগ্র বাঞ্ছারামপুরের চেহারা পাল্টে দিতে পারবো। আমরা বাঞ্ছারামপুরকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে, শান্তির রোল মডেল হিসেবে, আইন শৃঙ্খলার রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে তথা বাংলাদেশের দরবারে পরিচিত করতে পারবো। কিন্তু তার পূর্ব শর্ত হলো আমরা তাকে সহযোগিতা করতে হবে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আমি একটু আগে শুনেছি এখানে আরেকটি অফিস রয়েছে। আমি আর দুইটি অফিস দেখতে চাই না। আমি চাই আমরা সবাই শহীদ যার কর্মী, খালেদা জিয়ার কর্মী, তারেক রহমানের কর্মী হিসেবে আমরা একই পতাকা তলে উত্তীর্ণ থাকবো, একই পতাকার নিচে বসবাস করবো, একসাথে চলাফেরা করবো, একসাথে ঘুমাবো, একসাথে খাওয়া দাওয়া করবো, যা কিছু হয় একসাথে মাথা পেতে নেবো। আপনার কি আমার সাথে একমত? আজ থেকে আমাদের মধ্যে কোনো বিভেদ নয়। আমি এখান থেকে ওই অফিসে যাবো। আমি নাসির ভাইকে বলবো, আসুন আমরা সকলে মিলে আবার বাঞ্ছারামপুরকে করে দিই, আবার পূর্বহাটিকে সুসংগঠিত করি, বর্তমান ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করি, তাহলে আমাদের মূল্য থাকবে। আরেকটি কথা বলে যাই, আমি গতকাল শুনেছি, গত পরশু দিনে শুনেছি এখানে কিছু চাঁদাবাজি হয়, এখানে কিছু নাম বিক্রি করে অনেক কিছু করা হয়। যারা আমার নাম বিক্রি করে, বিএনপির নাম বিক্রি করে, বিএনপির তারেক রহমানের নাম বিক্রি করে চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন, আওয়ামী ফেসিবাদকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, মাদক কারবারি থেকে সহযোগিতা করছেন, আওয়ামী ফেসিবাদকে জামিন করার জন্য কোর্টের বারান্দা ধরছেন। আমি হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঞ্ছারামপুর উপজেলা শাখা আপনাদের দায়িত্ব নিব না, আমিও নিব না। এবং ভবিষ্যতে যদি আমাদের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, পূজা মণ্ডপ থেকে কোনো চাঁদাবাজি, গরুর বাজার, হাট বাজার, বিচার বাণিজ্য, সালিশ বাণিজ্য করা হয়, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। বক্তব্য বাড়াবো না, অনেক হয়েছে। সকাল থেকে আমরা ব্যস্ত, নেতৃবৃন্দ ব্যস্ত। আমার কারণে নেতৃবৃন্দ তাদের সাংসারিক কার্যক্রম পরিচালনা করতে পারতেছেন না। তা আমি আবারও আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে যাই, বাঞ্ছারামপুর হবে জুনায়েদ সাকি হাত ধরে আগামী দিনের উন্নয়নের রোল মডেল, শান্তি শৃঙ্খলার রোল মডেল, এবং বাঞ্ছারামপুর হবে সামনের ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে সকলে একসাথে বসবাস করার রোল মডেল, এবং মাদক মুক্ত বাঞ্ছারামপুর, সন্ত্রাস মুক্ত বাঞ্ছারামপুর, চাঁদাবাজ মুক্ত বাঞ্ছারামপুর, দখলবাজ মুক্ত বাঞ্ছারামপুর, এই অঙ্গীকার করে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, পূর্বহাটি বিএনপি জিন্দাবাদ, বর্তমান ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।